ব্যাটার বহু দেখতে গেছে, এটা সব জায়গাতেই বলি। ব্যাটার বহু দেখতে গেছে, গিয়ে বলছে মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। বলছে আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে এলাকায় একটা নাম এরকম নাই, শেফালি। বলছে হ্যাঁ শেফালি। তো বলছে তোমরা কটা ভাই বোন? বলছে আমি একাই। একাই? হ্যাঁ। এই বুড়োর মাথায় আর কাজ করে না, দুতলা বাড়ি ওর বাপের। তো বলছে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার ওই রসাখোয়া বাজারে মেন একদম রোডের ধারে 5টা দোকান আছে। এর তো চাচার তো আর মাথায় কাজ হচ্ছে না, এ শুধু ভাবছে যে ওর বাপ মরে গেলেই 5টা দোকান আমার ব্যাটার হয়ে যাবে। তো এই ধান্দায় আছে আর কি। কি বললাম বুঝলেন না? ওই ধান্দায় ঘুরছে। এখন ও মেয়েটাকে বলছে মা কতটা লেখাপড়া করেছ? তো বলছে আমি লেখাপড়া এইচএস পাস করে বাড়িতে বসে আছি। তো বলছে এখন কি করো মা? তো বলছে এখন কিছু করি না, কি করবো বাড়িতে আব্বার ব্যবসা ট্যাবসাগুলো দেখি, আরে মাঝে সাঝে আব্বা একটা ফোন কিনে দিয়েছে, টিকটকে ভিডিও করি, টিকটকে ভিডিও নিয়ে। চাচা তখন একদম বলছে এক চান্সে মেয়ে পছন্দ, মানে ওর তো মেয়ে পছন্দের ব্যাপার না, 5টা দোকান পছন্দ ওর আর কি। ঘটনা বুঝে নেন। বাড়ি এসে ওর বউকে বলছে শোনো শাকিলার মা, সাংঘাতিক ব্যাপার, আমাদের এই এলাকাতেও এরকম মেয়ে নাই। বলছে কারণ কি? বলছে দেখতেও যেমন, আর শুধু যেমন তেমন না, তো ওই টিকটকের নায়িকাও বটে, আবার ড্যান্স করে আমাদের বৌমা। বলছে তাই নাকি? বলছে আচ্ছা টিকটকের নায়িকা এনে যদি বুড়ো হয়ে যাবেন, তখন বুড়ো বয়সে কি নায়িকা ঘি মাখিয়ে ভাত আনবে, না ঝাঁটার বাড়ি দেবার বলবে এবারে টিকটক করো, টিকটক বার করছি আর কি, করবে না? টিকটক বার করে দেবে, ঘি ভাত খাওয়া হবে না, টিকটক বার করে দেবে তোমার। তার মানে বুড়ো বয়সে যদি একটু শান্তি পেতে চান, তাহলে আল্লাহওয়ালি দিনদারিনী মহিলাকে আপনার ব্যাটার বৌমা করুন, তাহলে বুড়ো বয়সটা অন্তত ভালো কাটবে। কি বললাম বুঝলেন? চলুন। বাপ মা নারী আমাদের মাঝখানে কয়েকটা সম্পর্কে জড়িত হয়। কয়েকটা সম্পর্কে। 1 বেটি, 2 নম্বর বোন, 3 নম্বর নানি বা ওই কোয়ালিটির দাদি, ওই কোয়ালিটির, আর একটা মা, আর একটা স্ত্রী, তাই না? প্রত্যেক স্তরে স্তরে নারীকে আলাদা আলাদা মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে আল্লাহর নবী বাড়িতে নাই, আমি একা একা বাড়িতে আছি, আর একজন মহিলা 2 জন কন্যা বাচ্চাকে নিয়ে আমার দরজায় নক করেছে। আয়েশা বলছেন কে? মহিলা বলছেন আমি একজন ভিখারিনী। বাড়িতে কে? বলছে আমি বিশ্ব নবীর বিবি, নাম হলো আমার আয়েশা। তখন এই দরজায় দাঁড়িয়ে মহিলাটি বলছেন মা, আজকে কয়েকদিন খেতে পাইনি, আমাদেরকে কিছু খেতে দাও, আমার কন্যা সন্তানগুলোরও খাওয়া হয়নি। আম্মা জান আয়েশা বলছেন আমার বাড়িতে মাত্র একটা খাজুর ছিল, আমি ওই খাজুরটা মহিলাটিকে দিয়ে দিলাম। আমি দূর থেকে দেখলাম মহিলাটা নিজে খাজুরটা না খেয়ে মাঝখান থেকে অর্ধেক ভাগ করে 2টো বাচ্চার মাঝখানে বিলি বন্টন করে দিলেন। মহিলা চলে গেল, বিশ্ব নবী এলেন। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এইরকম ঘটনা ঘটে গেল। ঘটনা এইরকম বর্ণনা দিলেন বিশ্ব নবী। তিনি বললেন আয়েশা শোনো, কোন মানুষ যদি পৃথিবীতে তার মেয়েকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, কোন মেয়ের বাপ যদি বিপদগ্রস্ত হয়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি শুনে নাও আয়েশা, আমি আর ওই মেয়ের বাপ জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে নবীজি তর্জনী আর মধ্যমা আঙ্গুল, 2টো আঙ্গুলকে একত্রিত করে দিয়ে বলছে আয়েশা এইভাবে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। ভাবতে পেরেছেন? আমি অনেক বক্তব্যতে বলেছি, যখন বাজারে যাবেন আপনার মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যখন যেতেন ফাতেমার কপালে চুমু দিতেন। বাজারে সব থেকে সেরা ফল আপনার মেয়েকে খাওয়াবেন, সব থেকে বাজারে সেরা চাদর আপনার মেয়েকে কিনে দেবেন, সব থেকে বাজারের সেরা জুতোটা পছন্দ হবে আপনার মেয়ের জন্য কিনে দেবেন। আমিও মমতাজুল ইসলাম একজন কন্যার পিতা, আমারও মেয়ে আসে বাড়িতে।
এটা আমি আল্লাহর কসম করে বলছি, আমি দেমাক অহংকার কিছু করে নয়, বোঝানোর জন্যে। আমি যেখান থেকে যে জিনিসটা পছন্দ হয়, বাড়ি যখন যাব আমার গাড়িতে, চলুন আমার গাড়ির ডিক্কি খুলে আপনাকে দেখাবো, কত রকমের যে গাড়ি, কত রকমের খেলনা সব কেনা আছে, বাচ্চা মেয়ে যদিও কেনা আছে। কারণ আমি একটা কথা ভাবি, আমার বেটার জন্য একটা কিছু কেনা নেই, বেটির জন্য কিনে রেখে দিয়েছি। কারণ আমাকে এই জিনিসটা সব থেকে বেশি ভাবায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। 12টা ছেলের বাপ আপনি, জান্নাতে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। 4 বার হজ করেছেন, জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। লাখ টাকা দান করেছেন, জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। মাদ্রাসা করে দিয়েছেন, জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে একবারে এক জায়গায় থাকবো। যে মেয়েটাকে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছাবে আর নবীর সাথে জান্নাতে থাকবেন, সেই মেয়েটাকে কি আদর কম করা লাগবে না বেশি? বেশি। সব থেকে বাজারের সেরা খাবার আপনার বেটির জন্য কিনে দেবেন। আপনার স্ত্রীকে বলবেন, বাড়িতে মাছ রান্না হলে সর্বপ্রথম আমার মেয়েকে সব থেকে ভালোটা দাও, গোস্তের টুকরা আমার মেয়েকে সবার আগে দাও, কারণ আমি এর মাধ্যমে নবীর সাথে জান্নাতে থাকবো। কি চারটিখানি বড় কথা। অনেক বাপেরা আছেন, অনেক শাশুড়িরা আছেন, বৌমার পরপর 3-4টে বেটি হয়েছে বলে, 3-4টে বেটি হয়েছে বলে মুখের দিকে তাকা যায় না, মনে হচ্ছে মুখে মেঘ করেছে। আছে না অনেক বৌমারা? কত বৌমারা শাশুড়ির কাছে অকথ্য ভাষাতে গালিগালাজ শোনে না? শোনে। মহিলাদের মর্যাদা দিয়েছেন কন্যা রূপে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী রূপে কেমন সম্মান দিয়েছেন নারী জাতকে, হাদিসটা একটু বলবো, বলে দিই। আল্লাহ নবী বলেছেন, একজন নারী, একটা হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারুকুতনি, যত হাদিসের গ্রন্থ আছে আর এখানে যত আলেম ওলামা আছে, সোশ্যাল মিডিয়া পর্যন্ত, এটা আমার দাবি থাকলো যে আল্লাহর নবী শুধুমাত্র পুরুষদের জন্য বলেছেন যে পুরুষ এই 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 কাজ করলে জান্নাত চলে যাবে। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, একটা হাদিস নাই। কিন্তু নবীজি বলেছেন, কোন মহিলা যদি 4টে কাজ যদি করে তাহলে কোথায় যাবে? জান্নাত। এক, বিশ্ব নবী বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত। 2, অসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। 3, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। মায়েরা যারা আছেন মন দিয়ে শুনুন, স্বামীর সেবা করে তো আপনাদের? একজন এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে, টুপি পড়া লোকটা এরকম করছে। আল্লাহ আল্লাহ, ওর পরিবারকে তুমি বাঁচাও। বেচারা খুব মন খারাপ। গ্রামের পঞ্চায়েত রানিং মেম্বার কেউ থাকলে কাল সকালে একটু বাড়ি যাবেন, কই তাহলে যাবেন ওর বাড়িতে গিয়ে একটু বিচার টিচার করে দিয়ে আসবেন। সব সময় করছেন না? আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্ব নবীর যে কি প্রেম, হাদিসের পাতায় পাতায় এগুলো যদি বলতে লাগা যায়, আগে থেকে যদি বলতেন যে মেয়েদের ব্যাপারে বলবেন, আলহামদুলিল্লাহ আমি খুব গুছিয়ে বলার চেষ্টা করতাম। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলছেন, বিশ্ব নবী আমাকে এত ভালোবাসতেন, আমাকে এত প্রেম করতেন। আম্মাজান আয়েশা নিজে বর্ণনা করছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন।
আম্মা জান আয়েশা বলছেন আমি পান যখন করতাম গ্লাসে করে, গ্লাসটা রেখে দিতাম, আল্লাহর নবীকে দেখতাম ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতে। আম্মা জান আয়েশা বলেন আমাদের বাড়িতে বেশি গোশত রান্না হতো না, কখনো কেউ যদি হাদিয়ার গোশত আমাদের বাড়িতে যদি পাঠাতো, অল্প বয়সের নারী, নাম হলো তার আম্মা জান আয়েশা, তিনি বলছেন গোশত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আমি গোশতটা খেয়ে নিতাম, হাড্ডিটা চিবাতে পারতাম না, আমি ছোট বয়স তখন, আমার হাড্ডিটা দস্তরখানির উপরে ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন নবীজি আমাকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন যে আমার আঁটুটা পর্যন্ত নবীজি খেতেন। আর আমার আঁটু শুধু খেতেন না, আম্মা জান আয়েশাকে গভীর রাত্রিতে আল্লাহ নবী ডেকে তুলেছেন, আয়েশা চলো দেখি ওঠো। আল্লাহ নবী উঠলেন, আয়েশাও উঠলেন। চাঁদনী রাত, জ্যোৎস্নার রাত। আল্লাহ নবী বলছেন আয়েশা চলো, সবাই মদিনাতে এখন ঘুমিয়ে আছে, কেউ জেগে নাই, চলো আমরা দুজন দৌড় প্রতিযোগিতা খেলবো, চলো দুজনে দৌড়াবো, আজকে দুজনে দৌড়াবো, চলো। কিছু বলছেন? আপনি বক্তব্য চালান, আল্লাহ রাসূল বলছেন আয়েশা চলো একটু দৌড় প্রতিযোগিতা করি, চলো। আল্লাহ রাসূল দৌড়ালেন, আয়েশা দৌড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আয়েশা দৌড়িয়ে ফার্স্ট হয়ে গেল। তখন বিশ্ব নবী বলছেন আয়েশা আমি তোমার কাছে হেরে গেলাম। আয়েশা কিছুদিন পরে তার মায়ের বাড়িতে গেল। আম্মা জান আয়েশা বলেন আমি একটু রোগা পাতলা ছিলাম, এই কারণে আল্লাহর নবী আমার মায়ের বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছিল। এই মেয়েরা যারা বসে আছেন শুনুন, এটা একদম চমৎকার হাদিস। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল আমি একটু রোগা পাতলা ছিলাম বলে আল্লাহর নবী আমাকে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, যে আয়েশা যাও একটু মোটা সোটা হয়ে এসো। তা আয়েশা বলছেন আমার মা এত বেশি খাওয়াতেন দুটো জিনিস, কি খাজুর আর শসা। শসা বুঝেন তো? ক্ষীরা, ক্ষীরা আর খাজুর, এই দুটো জিনিস আমার মা এত বেশি খাইয়েছিলেন যে কিছুদিনের ভিতরে আমার চেহারা ডেভেলপ হয়েছে। যাদের বিবিদের বা মেয়েদের বা আপনি নিজের শরীর স্বাস্থ্য খারাপ, প্রতিদিন খাজুর খান বেশি করে। খাজুরে প্রচণ্ড পরিমাণ প্রোটিন, প্রচণ্ড পরিমাণ রক্ত বৃদ্ধি করে খাজুরে। আর শসা খান বেশি করে, একদম আল্লাহ রাসূলের সেই হাদিস এটা। আম্মা জান আয়েশা চলে এলেন, একটু চেহারা স্বাস্থ্য ভালো। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একদিন জ্যোৎস্না রাত্রে আয়েশাকে তুলে, আয়েশা ওঠো চলো আজকে দৌড় প্রতিযোগিতা করব। সেদিন দৌড় প্রতিযোগিতা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরে গেলেন, মানে মোটা হয়ে গেছেন একটু। আল্লাহ রাসূল ফার্স্ট হলেন। তখন আম্মা জান আয়েশা মুখটা একটু ভারী করে নিলেন যে আমি আজকে হেরে গেলাম। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। মানে স্বামী স্ত্রী এত মহব্বত ছিল, দুজনে প্রতিযোগিতা পর্যন্ত করতেন। আর আমাদের স্বামী স্ত্রী মহব্বত আছে, দুজন দুটো মোবাইল নিয়ে ও ওদিকে পিছন ঘুরিয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে, এদিকে ঘাঁটছে, মাঝখানে রাত 3টে বেজে গেল, প্রেমও নাই, ভালোবাসা নাই, কথাও নাই, যে যার মতো ঘুমিয়ে গেছে। বাস্তব না? বাস্তব। ও স্বামীর কাছে টাইম দেবে কেমন করে? স্বামী বা স্ত্রীর কাছে টাইম দেবে কেমন করে? ও তো পরের বউ কেমন করে ব্লাউজ পরছে এটা মোবাইলে দেখছে। বাস্তব এটা। পরের বউ কেমন করে শাড়ি পরছে এটাও মোবাইলে দেখছে, অথচ নিজের বউ পাশে শুয়ে আছে, কোনো ভুরুক্ষেপই নেই। আল্লাহু আকবার। মায়েরা যারা আছেন, আপনি জান্নাত যদি যেতে চান তাহলে আপনার 3 নম্বরের পদক্ষেপ স্বামীর সেবা করবেন। তবে এখানে একটা কথা বলে দিচ্ছি, শুধু যে মেয়েরা স্বামীর সেবা করবে তা নয়, পুরুষদেরও করতে হবে। ও বউ বলে ও আর আপনি স্বামী বলে লাট সাহেব নয়। কি বললাম বুঝলেন? এবার একটা চমৎকার হাদিস বলে আপনাকে বেড়া জালে ঢেকে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম
যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। তার মানে আপনি যে কত ভালো লোক এই সার্টিফিকেট দিতে হবে আপনার স্ত্রীকে। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রীকে এই সার্টিফিকেট। তবে একটা জিনিস, বউদের কাছে সার্টিফিকেট পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে, তার নাম বহু বা মেয়ে। এরা যার খায় তার বদনাম করে, তার নাম স্ত্রী। আপনার বাড়িতে যাবে, অন্যজনের বউ আপনার বাড়িতে আপনার বউয়ের সঙ্গে গল্প করছে আর বলছে, আর বলিস না 13 বছর জ্বলছি, 13টা বছর জ্বলছে, আমার আব্বাকে আর কি বলবো, যা দেখে দিয়েছে তাই কপালে ছিল, আর কি বলবো। জীবনে বলবে না যে আমি আমার পুরুষ মানুষটাকে নিয়ে খুব শান্তিতে আছি, জীবনেও বলবে না।